শুভ সকাল বন্ধুরা। তো আজ আমরা চলছি মাছকান্দা জলপ্রপাত। নিশ্চয়ই আপনারা বারবার বিভিন্ন ভিডিওতে দেখেছেন, নাম শুনেছেন। তো আমরা আজ সেখানেই যাব। আমি আর আমার সঙ্গে যথারীতি রয়েছে সিদ্ধার্থ বাবু। তো চলুন ঘুরে আসা যাক মাছকান্দা জলপ্রপাত। তো আমরা একটু ভোর বেরিয়ে পড়েছি ঝালদা থেকে আমরা যাব কোড়েংগ্রাম, আর সেখান থেকে খয়রাবেড়ার ড্যাম্পের পাশ ধরে পৌঁছে যাব সেই নির্দিষ্ট জলপ্রপাতটিতে, অর্থাৎ মাছকান্দা। অপূর্ব প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। মাঝে কোথাও একটু দাঁড়িয়েও নিতে হচ্ছে, এত সুন্দরী সূর্য উদয়ের দৃশ্য। তো চলুন এগিয়ে যাওয়া যাক, দেখে আসি মাছকান্দা জলপ্রপাত। পাহাড়, জঙ্গল ও নদী দিয়ে ঘেরা এই পুরুলিয়া অপূর্ব সুন্দর তার প্রাকৃতিক দৃশ্য আমরা দেখব ঠিকই, কিন্তু এক সময় এই দিক দিয়ে প্রচুর বন্য প্রাণের আসা যাওয়ার পথ ছিল। এখনও এই পথ দিয়ে কিন্তু হাতি চলাচল করে। তার জন্য এখানে সরকার থেকে বোর্ড লাগিয়ে দেওয়া আছে যে গতি ধীর করতে হবে। অপূর্ব সূর্য উদয় দেখতে দেখতে আমরা এরপর পৌঁছে যাব কোড়েংগ্রাম। তো আমরা এসে পড়েছি কোড়েং, আর সেই কোড়েঙ্গে আমাদের দুই স্টুডেন্ট থাকবে। একজন তো ছাত্র অবশ্যই, আরেকজনকে জানি না কে থাকবে। বাসু আমাদের সাথে থাকবে, সেই আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবে। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করি, ওরা এই মাত্র হয়তো চলে আসবে একটুর মধ্যে। তো চলো বন্ধুরা, আমি স্বপন আর আমার সাথে সিদ্ধার্থ, আমরা দুজন মিলে আর বাসু সবাই মিলে আজকে ঘুরে আসি। তো কোড়েং মোড় থেকে আমরা বাঁ দিকে ঘুরে গেলাম খয়রাবেড়ার দিকে, আর কোড়েঙ্গে আমাদের সাথে এসেছে বাসু। তো আমরা তিনজন হলাম সফর সঙ্গী। তো তিনজন মিলে পরে এক্সপ্লোর করব। তো চলুন ঘুরে আসা যাক। তো তোমরা অনেকেই নিশ্চয়ই খয়রাবেড়া এসেছো। এই বাঁ দিকে এই পথটি চলে গেল খয়রাবেড়া রিসোর্ট এবং ড্যাম, আর সোজা এই পথটা যেটা অযোধ্যা পাহাড় চলে গেছে, সেই পথে 5-6 কিলোমিটার গিয়ে আমাদের বাঁ দিকে ঘুরতে হবে। ওখানে জিজ্ঞেস করবেন যে কোথায় যাওয়া যাবে, কি মাছকান্দা কোন রাস্তা দিয়ে যাওয়া যাবে। প্রথম গ্রামটাতেই হ্যাঁ, সারামচাকি, সুসনিডি সারামচাকি দাঁড়াবেন। তার আগেতে বেগ রাস্তা আছে, তো ঢুকে যাবেন। তার গ্রামের আগেই? হ্যাঁ, গ্রামের আগে। কটা গ্রাম পার হবো? আপনারা দুটো গ্রাম পেরোবেন। দুটো গ্রাম পেরার বাদে সারামচাকি বাঁ দিকে ঘুরতে হবে। হ্যাঁ, ওখানে জিজ্ঞেস করলে রাস্তা বলে দেবে। ঠিক আছে দাদা, ধন্যবাদ। অযোধ্যা পাহাড়ে ওঠার অনেক রাস্তা রয়েছে। এই রাস্তাটি সেই রাস্তাগুলির মধ্যে কিন্তু অন্যতম চড়াই দেখতে পাচ্ছি, এবং তুলনামূলকভাবে রাস্তাও বেশ সংকীর্ণ। কিন্তু এই রাস্তার একটা আলাদা আনন্দ আছে, একটা আলাদা আমেজ রয়েছে। পাহাড়ি পথে গাড়ি চলার যে স্বাদ, সেটা কিন্তু এই রাস্তাতেই পাবেন। প্রকৃতি সবুজ হয়ে রয়েছে, সংকীর্ণ পথ বেশ সুন্দর, এবং তার সাথে একটা হিমেল শীতল আবহাওয়া। আরেকটুকু যেতে হবে। এখানে নতুন সিমেন্টের রাস্তা করা হয়েছে, পথের মধ্যে আছে। আমরা এটাকে একটু সরিয়ে দিচ্ছি। দেখতে দেখতেই আমরা এসে পড়েছি ঝিলিংমুড়া গ্রাম। এখানে আমাদের গাড়ি রাখতে হবে, আর তারপর এখান থেকে হাঁটা পথ। এরপর কোনো রকম বাইক, ফোর হুইলার কিছুই কিন্তু যাবে না। তো এখান থেকে আমাদের হাঁটা পথ শুরু হলো। আর পথ মানে এরকমই, গ্রামের যে গবাদি পশু বা গ্রামের মানুষ জঙ্গলে যান বিভিন্ন কাজে, সেই রাস্তা ধরে আমরা নিচে নামবো। দেখা যাক সামনের পথ কেমন আছে।
রাস্তা সোজা নিচের দিকে নেমে গেছে। সাবধানে দেখে দেখে নিচে নামতে হবে। নুড়ি, মাটি ইত্যাদি রাস্তা, ট্রেক রুটই বলা চলে। এটাতে কোনোভাবেই কিন্তু আর এরপর বাইক বা কিছু নিয়ে আসা যাবে না। হাঁটা পথ। সামনেটা দেখাই। ঝর্ণার আওয়াজ কিন্তু শুনতে পাচ্ছি। অদ্ভুত আনটাচড নেচার যাকে বলে, কিছুটা সেরকমই। যদিও এখন অনেক পর্যটক এখানে আসেন, কিন্তু তাদের সংখ্যাটাও নিতান্তই কম। ঝর্ণার জলের আওয়াজ শুনতে পাচ্ছি, জানি না আপনারা পাচ্ছেন কিনা। আমরা সামনে গিয়ে পরে সেটা আরো ভালোভাবে দেখব। আসুন স্যার। স্বপ্ন পূরণের দোরগোড়ায় দাঁড়িয়ে একদম ঝর্ণার কাছে আমরা চলে এসেছি। সামনে থেকে দেখব আর আপনারাও দেখবেন। প্রকৃতপক্ষে পুরুলিয়ার যে রূপ সেটি কিন্তু এখানে প্রকাশ পাবে। আমি সামনে থেকে দেখাচ্ছি। জানি না আমার কথা আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা, কিন্তু প্রকৃতির অসাধারণ রূপ সেটা এখানে না এলে বোঝা যাবে। অনন্য সুন্দর, অদ্ভুত সুন্দর। ভীষণ ঠান্ডা আছে, তাই তুলছি না আপাতত। অবশ্যই আসুন, পুরুলিয়া ঘুরুন এবং এই ধরনের অফবিট জায়গাগুলো অবশ্যই আপনাদেরকে ঘুরতে হবে, তাহলে পরে আরো ভালো লাগবে পুরুলিয়া। মাঝকান্দা জলপ্রপাত যে একবারে অনেক উঁচু থেকে পড়ছে তা কিন্তু নয়, অর্থাৎ অনেকগুলো ধাপ রয়েছে। সেই প্রতিটি ধাপকে দেখতে গেলে এভাবেই কিন্তু পাথর এবং জঙ্গলের পথ দিয়ে নামতে হবে। প্রকৃত অর্থে মাঝকান্দা জলপ্রপাত যদি বলা যায়, এর অনেকগুলি স্টেপ আছে। সব থেকে বড় যে স্টেপটা সেটা হচ্ছে এখানে। নিশ্চয় বুঝতে পারছেন কতটা গভীরে জল নেমে গেছে। নিচে আরও জল নেমেছে, সেগুলো সব স্টেপগুলো আলাদা আলাদা। আমরা মোটামুটি 4-5টা স্টেপ নামলাম ওপর থেকে, আর তারপর এই জায়গাটায় এসে পৌঁছেছি। মাঝকান্দায় আসতে গেলে অবশ্যই সাথে কাউকে নিয়ে আসুন, লোকাল ছেলে। আমাদের সাথে যেমন বাসু এসছে, ও কাছের যে কোড়্যাং গ্রাম সেখানে বাড়ি, আর ওকে ওর ফোন নাম্বার আমি ভিডিও যখন কমপ্লিট করব তখন দিয়ে দেব, আপনারা প্রয়োজনে তার সাথে যোগাযোগ করে নিতে পারেন।
অসাধারণ দৃশ্য। আমি মাঝকান্দার যে বিভিন্ন ভিডিও দেখেছি তাতে কিন্তু এই বড় জলপ্রপাতটা অনেক সময় দেখা যায় না। বাইরের থেকে আসেন এবং আপনাদেরকে হয়তো কাছাকাছি কোথাও একটা দেখিয়ে দিল আর তারপর সেইভাবে চলে আসেন, কিন্তু প্রকৃত অর্থে মাঝকান্দা জলপ্রপাত যদি বলতে চান তাহলে পরে সবথেকে বড় অংশটা এটা। যদিও মাঝকান্দার অনেকগুলো স্টেপ আছে, সেই কথা আগেও আমি বলেছি। তো এখন আমাদের টিফিন টাইম। টিফিনে আমরা তো যেখানেই যাই নিশ্চয়ই আপনাদেরও মনে আছে যে কি কি টিফিন আছে, সমস্ত কিছু আমরা দেখাই। এখানে কিছু রয়েছে, সাথে এরকম প্লাস্টিক নিয়ে আসবেন আর তারপর সেই প্লাস্টিকের মধ্যে আবর্জনা ভরে নিয়ে পরে বাইরে ডাস্টবিনে ফেলবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাঝকান্দার যে স্টেপগুলো আছে সেই যে কোনো স্টেপে যখন খুশি আপনি সেখানে স্নানও করতে পারেন। ইভেন একদম প্রকৃতি যেন রেডি করে রেখেছে আপনার স্নান করার জায়গা। ওপর থেকে জল আসছে এবং একাধিক স্রোতে আসছে। এখানে কিছু পাখির পায়ের ছাপ দেখতে পাচ্ছি, পাখিরা আসে মাছ খেতে। আর সম্ভবত কোনো মাংসাশী প্রাণীর পায়ের ছাপও আমরা দেখেছি। ভেতর থেকে এভাবে জলটা আসছে, অদ্ভুত সুন্দর। অপূর্ব। কিছু জায়গায় পথের অবস্থা কেমন বোঝানোর জন্যই এই অংশটি দেখানো। তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, সহজেই কিন্তু যাওয়া যায়, একটু ধৈর্য ধরলেই হবে। আপনারা দেখেছেন যে হড়পা বান হয়ে থাকে, সেই হড়পা বানে অনেকে ভেসে যায়, বুঝতে পারেন। অ্যাকচুয়ালি এই ধরনের যে সমস্ত কাঠ বা আরও সব আবর্জনা জঙ্গলের, সেগুলো নিয়ে এসে জমা হয় এরকম জায়গায়, এই যে, ফলে এটার বাঁধের সৃষ্টি হয়। এখানের জলটা ধরুন যখন থাকবে পুরো ভরা, তারপর হঠাৎ করে জোরে জল এলে এটা পুরো ধুয়ে চলে যাবে এই অংশটা, এবং যখন এটা চলে যাবে তখন পুরো জলটা একসাথে পৌঁছে যাবে আপনার কাছে। ফলে যে কোনো মানুষই কিন্তু সেক্ষেত্রে ডুবে যাবার তাদের সম্ভাবনা আছে। তাই পুরুলিয়া আসুন, ঘুরুন, কিন্তু এই সমস্ত ভয়গুলোকে জেনে নিন। ঝর্ণার পাশ দিয়ে চলা পাথুরে পথ কিন্তু কোথাও কোথাও বেশ পিচ্ছিল, তাই সাবধানে যেতে হবে, তবেই কিন্তু সুন্দর প্রকৃতির দেখা পাওয়া যায়।
আমরা ফিরে এলাম ঝিলিংমুড়া। ঝিলিংমুড়া গ্রামের সামনে দেখছি এখানে সর্ষের চাষ হয়েছে, একটু আপনাদেরকে দেখাচ্ছি। পুরো সর্ষে ধরে আছে, দেখুন ফুল, সর্ষে ফুল ফুটে আছে। নাম তোমার? আর তোমার নাম? তোমার? আর তোমাদের এই গ্রামটার নাম কি? ঝিলিংমুড়া। আচ্ছা, আর তোমরা পড়াশোনা করো? কোথায় স্কুল তোমাদের? সুসনিডি। ও, ওখানে যাও নাকি? আর তোমরা কি ভাই বোন 3? তো কে হচ্ছে এরা? তোমার কে হয়? বন্ধু? বন্ধু হও। ঠিক আছে, খুব ভালো লাগলো তোমাদের গ্রামে এসে। হ্যাঁ, আর নিচে পাহাড়ের নিচে গেলেও তোমরা যাবে, তারপর সব তোমাদেরকেও ওখানে দেখাবো। ঠিক আছে, টাটা করে দাও। পুরিগুলো আনিয়া দিলি, জল ফল আনিয়া দিলি, আর কিছু পয়সা রুপিয়া দিয়া রাখেন। হ্যাঁ, এটাই ভান্ডার। আপনার নাম কি বটে? বর্জ হেমব্রম। ব্রজ হেমব্রম। তো দুনিয়ায় সবাই জানে। হ্যাঁ হ্যাঁ, কলকাতা তক সবাই জানে। যদি আপনারা আসেন তো তাহলে পরে ঝিলিংমুড়া গ্রামে এসে পরে ব্রজ হেমব্রম বাবুর সাথে অবশ্যই দেখা করবেন, খুব ভালোভাবে আপনাদেরকে ঘুরিয়ে দেবে। ঝিলিংমুড়া গ্রামে টমেটো চাষ। কুর্থির ডালের নাম নিশ্চয়ই শুনেছেন, এখানে কিন্তু সেই কুর্থি চাষ করা হয়ে থাকে। কি নাম তোমার? চুনুরাম। আর তোমার এই গ্রামের নাম কি? ঝিলিংমুড়া। ঝিলিংমুড়া। এখান থেকে মাঝখানদা একদম পায়ে হাঁটা পথ নাকি? হ্যাঁ। আর তো তুমি চাইলে পরে যদি কাউকে পাঠানো হয় তাহলে তুমি তাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিতে পারবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে তাহলে। ঠিক আছে। তো এবার ফিরে যাবার পালা। অবশ্যই ভিডিও দেখুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন আপনাদের কেমন লাগলো। আপনাদের ভালো লাগার উপরেই কিন্তু আমি আরও ভিডিও নিয়ে আসব। যদি আপনাদের ভালো লাগে তাহলে পুরুলিয়া বা আশেপাশের অঞ্চল ঘোরা এবং অন্যান্য যে কোনো ট্যুর করবো যখন, তখন অবশ্যই আপনাদের জন্য আরও ভালো ভিডিও নিয়ে আসবো। তো তাহলে এখনকার মতন বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।